প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালের এবিটিএ টেস্ট পেপার যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, জীবন বিজ্ঞান 140 নম্বর পেজ, সেখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং আগের পেজগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে পেয়ে যাবে সেই প্রশ্নোত্তরগুলো, এমসিকিউ মেথডের প্রশ্ন এই পেজগুলোর, সেগুলো তোমরা দেখে নিয়ে প্লে লিস্ট থেকে। আজকে আমরা আলোচনা করবো এই 140 নম্বর পেজ জীবন বিজ্ঞানের। তো এখানে যে প্রশ্নগুলো আছে দেখো, জীবন বিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক। এখানে 15টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া হয়েছে। বিভাগ ক 1.1 বলা হয়েছে, দেখো 1.1 দেখের প্রশ্ন কি, সূর্যরশ্মির সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোষিকাগুলো পতঙ্গ দেহের প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গ দেহকে চেপে ধরে, এটি কি ধরনের চলন? তাহলে এটা হচ্ছে তোমাদের অপশান বি, অর্থাৎ কেমোন্যাস্টিক চলন। এর পরবর্তী প্রশ্ন কি আছে, সেটা হচ্ছে কি, উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে যে হরমোন, সেটা এখানে হবে জিববেরেলিন হরমোন, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশটি, সেটা হচ্ছে আইরিস, তাহলে অপশান বি। পরবর্তী প্রশ্ন কি, সঠিক জোটটি নির্বাচন করো, তাহলে এখানে কি হবে, সঠিক জোটটি হচ্ছে পতঙ্গ পরাগী সূর্যমুখী। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় এটা মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখা যায়, সেটা হচ্ছে কি এখানে অ্যানাফেজ, অপশান সি। অপশান সি হচ্ছে, অপশান সি এখানে অ্যানাফেজ। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে, দেখো, জননাঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের যে দশায়, তাহলে সেটা হবে কি বয়ঃসন্ধি, অর্থাৎ অপশান বি। এর পরবর্তী প্রশ্ন অপশান বি, এখানে অপশান বি হবে সঠিক উত্তর, যে বয়ঃসন্ধি দশায়। পরবর্তী প্রশ্ন কি, থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? সঠিক বক্তব্য হচ্ছে কি, থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজোম বাহিত রোগ। এর পরবর্তী প্রশ্ন, মেন্ডেলের একসংখ্য জনন, এখানে হচ্ছে 1.8 দেখে প্রশ্ন কি, 1.8 দেখে বলা হচ্ছে যে মেন্ডেলের একসংখ্য জননের পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেঁটে মটর গাছের সংকলন ঘটানো হলে F2 জনুতে প্রাপ্ত সংকর লম্বা মটর গাছ কত শতাংশ হবে? তাহলে এটা হচ্ছে মেন্ডেলের একসংখ্য জননের পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেঁটে মটর গাছের সংকলন ঘটানো হলে F1 জনুতে, F1 নয়, এটা F2 জনুতে আছে, F2 জনুতে প্রাপ্ত সংকর লম্বা মটর গাছে কত শতাংশ হবে, সেটা হবে 50%, এখানে অপশান বি। এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, 1.9, সেটা বলা আছে, মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোম বিন্যাসগুলোর মধ্যে যেটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য সেটি হলো, তাহলে সেটা হচ্ছে অপশান সি, 44A+, XY। পরবর্তী প্রশ্ন কি, মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে কোন হরমোন? তাহলে সেটা এখানে হবে LTH। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি সঠিক জোড় নয় তা নির্বাচন করো, তাহলে এখানে কোনটি সঠিক জোড় নয়, সেটা হচ্ছে আলু আর বুলবিল। পরবর্তী প্রশ্ন, কোন প্রকার, পরবর্তী হচ্ছে এখানে আলু আর বুলবিল হলো সঠিক নয়। পরবর্তী হচ্ছে কি, কোন প্রকার দূষণ ইউট্রিফিকেশন ঘটায়? তাহলে ইউট্রিফিকেশন ঘটায় কোন প্রকার দূষণ, সেটা তোমরা জানো, সেটা হচ্ছে জল দূষণ, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হলো অতি ব্যবহার, তাহলে সেটা হবে কি অতি ব্যবহার, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন, এটা হলো অতি ব্যবহার হলো। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, JFM এর অধীনে প্রথম প্রকল্পটি পশ্চিমবঙ্গের কোন জেলায় শুরু হয়েছিল? তাহলে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর হবে পশ্চিম মেদিনীপুর, অপশান ডি। পরবর্তী প্রশ্ন কি, একটি নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী জীব হলো, এটা হচ্ছে অপশান এ, অর্থাৎ ক্লস্ট্রিডিয়াম, তাহলে ক্লস্ট্রিডিয়াম। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা কি বলা হয়েছে, বিভাগ খ 2 দাগের প্রশ্ন, সেটা হচ্ছে 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। তো প্রথম প্রশ্ন কি, অক্ষিগোলকের বিচ্ছুরিত আলোকরশ্মি শোষণ করে? তাহলে হচ্ছে অক্ষিগোলকের
কোরয়েড, অক্ষিগোলকের কোরয়েড বিচ্ছুরিত আলোকরশ্মি শোষণ করে। পরবর্তী প্রশ্ন দেখো, পরাগনালীতে পুং গ্যামেটের সংখ্যা এখানে কত? তাহলে হবে 2টি। পরবর্তী প্রশ্ন কি, মটর গাছের কোনো একটি ফিনোটাইপ ভিন্ন ভিন্ন ড্যাশ এর বহিঃপ্রকাশ হতে পারে? ভিন্ন ভিন্ন জিনোটাইপ এর জিনোটাইপ এর বহিঃপ্রকাশ হতে পারে। আচ্ছা, এর শূন্যস্থানে এখানে কী করে আসলো? আচ্ছা যাই হোক, এটা মনে এখানে হবে, এটা এখানে হবে এটা। পায়রাকে অধিকতর প্লবতা ড্যাশ প্রদান করে? লিখবে বায়ুথলি। এর পরবর্তী প্রশ্ন, অম্ল বৃষ্টি হলো ড্যাশ এর ফলাফল? বায়ু দূষণ। অম্ল বৃষ্টি হলো বায়ু দূষণ এর ফলাফল। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের লথিয়ান দ্বীপ অভয়ারণ্যে ড্যাশ সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে? সেটা হবে কুমির সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে। এর পরবর্তী প্রশ্ন দেখো, সেটা কি, নিজের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 5টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, স্নায়ুকোষের নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারের পর্ব গঠিত হয়? তাহলে এটা তোমাদের এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি, উদ্ভিদ কোষের মাইটোসিস বিভাজনের সময় সেন্ট্রিওল থেকে বেমতন্তু গঠিত হয়? এটাও এখানে ভুল, এটা ভুল বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন কি, হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম বাহিত একটি প্রচ্ছন্ন জিন গঠিত রোগ যা বংশানুক্রমিকভাবে সঞ্চারিত বৈশিষ্ট্য? এটা এখানে ঠিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি, সেটা হলো পূর্ণাঙ্গ প্রাণীরা যত ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত তাদের ভ্রূণের মধ্যে সাদৃশ্য তত বেশি হয়? তাহলে এটা এখানে ঠিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি, ওরাং ওটাং হলো পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রাণী প্রজাতি? তাহলে এটা এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি, ডেলটয়েড পেশি হাতকে দেহ অক্ষের নিকটবর্তী হতে সাহায্য করে? তাহলে এটাও ভুল বলা হয়েছে। তাহলে দেখো, প্রথমটা ভুল বলা হয়েছে, দ্বিতীয়টা ভুল বলা হয়েছে, তারপরটা দেখো ঠিক বলা হয়েছে, তারপরটা ঠিক বলা হয়েছে, এবং বাকি শেষের দুটো ভুল বলা হয়েছে। এর পরবর্তী যে প্রশ্ন, এ স্তম্ভ বি স্তম্ভ আমাদের এখানে মেলাতে বলা হয়েছে। তো প্রথম আছে কি, লোকাস। তাহলে এটা হচ্ছে কি আমাদের বিয়ের সাথে মিলবে, ক্রোমোজোম। এর পরবর্তী হচ্ছে যেটা, সেটা তোমাদের বলা আছে কি, ক্যারিওকাইনেসিস। তাহলে সেটা হবে অপত্য নিউক্লিয়াস গঠন। এর পরবর্তী যেটা হচ্ছে সেটা হলো গ্রাফটিং। তাহলে সেটা এখানে মিলবে, গ্রাফটিং মিলবে স্টক ও সিয়ন। এর পরবর্তী যেটা আছে ফড়িং ও পাখির ডানা, সেটা হলো সমবৃত্তি ও অঙ্গ। এর পরবর্তী প্রশ্ন, সেটা সমবৃত্তীয় অঙ্গ এরকম হবে, ঠিক আছে। এর পরবর্তী যেটা আছে সেটা হলো যে গাড়ির ধোঁয়া, সেটা হলো এখানে সীসা, এর সাথে মিলবে। এর পরবর্তী হচ্ছে ইতর পরাগযোগ। তাহলে ইতর পরাগযোগ কী হবে, নতুন বৈশিষ্ট্যের উদ্ভব। এর পরবর্তী প্রশ্নে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। তাহলে বিসদৃশ্য শব্দটি কোনটা, TSH, FSH, LH নাকি ICSH? এখান থেকে তোমাদের TSHটা আলাদা হবে। পরবর্তী প্রশ্ন কি, মেন্ডেলের এক সংখ্য জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্যজনুর ফিনোটাইপিক অনুপাতটি লেখো। তাহলে সেটা এখানে হবে কি 3:1, 3:1। এর পরবর্তী প্রশ্ন কি, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোট দেওয়া আছে, প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। আম, পিঁপড়ে, শূন্যস্থান আছে পাখি। তাহলে এটা তোমরা কি লিখবে, পলাশ বা শিমুল, লিখবে। এর পরবর্তী প্রশ্ন, শঙ্কর লম্বা এখানে কি আছে, আচ্ছা, শঙ্কর লম্বা মটর গাছের জিনোটাইপ কী ধরনের? সেটা তোমরা লিখবে, জিনোটাইপ কী ধরনের। আচ্ছা, সেটা হচ্ছে শঙ্কর লম্বা মটর গাছের জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ হেটারোজাইগাস। এর পরবর্তী প্রশ্ন, দ্বিসংখ্য জননের পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপ নির্দেশ করে? তাহলে সেটা হবে 4।
ধরনের। এর পরবর্তী প্রশ্ন, অপসারী বিবর্তনের উদাহরণ দাও। অপসারী বিবর্তনের উদাহরণ দাও। তাহলে লিখবে কি, মানুষ, তিমি ও বাদুড়ের অগ্রপদ। ঠিক আছে, মানুষ, তিমি ও বাদুড়ের অগ্রপদ। এখানে লিখে দিই, মানুষ, তিমি ও বাদুড়ের অগ্রপদ। এর পরবর্তী প্রশ্ন, আচ্ছা মানুষ, তিমি ও এর অগ্রপদ, এটা হচ্ছে কি, এটি সমস্ত অঙ্গের উদাহরণ যা অপসারী বিবর্তনকে নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন কি, নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। করবেট, জলদাপাড়া, জাতীয় উদ্যান এবং কানহা। তাহলে এখান থেকে তোমাদের জাতীয় উদ্যানটা, এর সাথে জাতীয় উদ্যানের সাথে বাকি তিনটে সম্পর্কিত। কারণ কি, করবেট, জলদাপাড়া এবং কানহা তিনটি জাতীয় উদ্যান। পরবর্তী প্রশ্ন কি, পৃথিবীর জীববৈচিত্র্যের কারণটি কি? সেটা হবে মিউটেশন বা পরিব্যক্তি। মিউটেশন বা পরিব্যক্তি। এর পরবর্তী প্রশ্ন কি, আচ্ছা 3 দাগের প্রশ্ন, বিভাগ গ, 2 নম্বরের প্রশ্ন। এখানে আমাদের যে প্রশ্নগুলো আছে 2 নম্বর করে দেওয়া, 12টা প্রশ্ন, 24 নম্বর, সেগুলো আমরা আলোচনা করবো নেক্সট পেজে। তো এই যে আমাদের পিডিএফ তোমরা যদি নিতে চাও এই ভিডিওর এবং পুরো এবিডিএ টেস্ট পেপার এবং পশ্চাৎ টেস্ট পেপার, যে সমস্ত পেজগুলো আমাদের চ্যানেলে আলোচনা করা হবে, সেই সমস্ত পিডিএফের মূল্য হচ্ছে 10 টাকা। তোমরা 10 টাকা পেমেন্ট করলে সেই সমস্ত পিডিএফ পরবর্তীতে পেয়ে যাবে। যেদিন যে আমাদের আপলোড হবে চ্যানেলে যে পেজটা, সেই পেজটা সেদিন তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। 10 টাকা পেমেন্ট করলে সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে, যেগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হবে। তো এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো এখানে বিভাগ গ, সেখানে প্রথম প্রশ্ন কি, একজন কৃষক কৃত্রিম হরমোনকে তার কৃষি জমিতে ও ফলের বাগানে কোন কোন প্রয়োজনে ব্যবহার করবেন তা মূল্যায়ন করো। তাহলে বীজহীন ফল উৎপাদনে, শাখা কলম সৃষ্টিতে, আগাছা নিয়ন্ত্রণ এবং ফলের মোচন নিয়ন্ত্রণ। দ্বিতীয় প্রশ্ন কি, নিম্নলিখিত কাজগুলো মস্তিষ্কের কোন কোন অংশগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয় তা স্থির করে সারণীবদ্ধ করো। লালাক্ষরণ নিয়ন্ত্রণ, মূত্র নির্গমন, ঘাম নিঃসরণ, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ। তাহলে দেখো এই লালাক্ষরণ নিয়ন্ত্রণ কোথায় হয়, কোন অংশে হয়, এটা কোথায়, এটা কোথায়, এটা কোথায় দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন, তুমি বিদ্যালয়ের ফুটবল টিমের গোলরক্ষক হওয়ার সুবাদে খেলার সময় তোমার যে যে অস্থিসন্ধি ও পেশি ব্যবহৃত হয় তার একটি তালিকা তৈরি করো। তাহলে ব্যবহৃত অঙ্গ হাত ও কাঁধ, পা এবং মেরুদণ্ড দেহ, অস্থিসন্ধি এবং কী কী পেশি। পরবর্তী প্রশ্ন কি, সাইকেল চালানোর সময় যে সকল প্রতিবর্ত ক্রিয়ার সাহায্য নিতে হয় তার যে কোনো দুটি প্রতিবর্ত ক্রিয়ার নাম লেখো। তাহলে সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি, তোমার বন্ধুর হাতে একটি টিউমার তৈরি হয়েছে, এর সাথে কোষ বিভাজন নিয়ন্ত্রণের সম্পর্ক স্থাপন করো। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো মানব বিকাশের কোন কোন দশার সঙ্গে সংশ্লিষ্ট তা সারণীর সাহায্যে লিপিবদ্ধ করো। আবেগ, প্রবণতা বাড়ে, এভাবে পর্যটন আছে। তাহলে এগুলো কি, বয়ঃসন্ধির সাথে বাড়ে, এবং এটা হচ্ছে বার্ধক্য, এটা হচ্ছে দেখো শৈশব, এবং এটা প্রাপ্তবয়স্ক। এর পরবর্তী প্রশ্ন দেখো, সেখানে আমাদের 3.6 হলো 3.7, নিম্নলিখিত বৈশিষ্ট্য ভিত্তিতে ডিএনএ ও আরএনএর পার্থক্য লেখো। তাহলে কি, পিরিমিডিন ক্ষারকের প্রকৃতি এবং 5C যুক্ত শর্করার নাম, এগুলো লিখবে। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তথা পশ্চিমবঙ্গে কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য মায়েরা লাঞ্ছিত হন, এই সমস্যার সঙ্গে লিঙ্গ নির্ধারণ সম্পর্কিত বংশগতি সম্পর্কিত সম্পর্ক প্রতিষ্ঠা করো। তো ডিটেলস এখানে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, মটর গাছের বীজের ক্ষেত্রে মেন্ডেলের নির্বাচিত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো সারণীর সাহায্যে লিপিবদ্ধ করো। তাহলে দেখো প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এগুলো তোমরা করবে। পরবর্তী প্রশ্ন আছে দেখো 3.9 হলো 3.10, বংশে থ্যালাসেমিয়ার ইতিহাস থাকলে জেনেটিক কাউন্সেলিং জরুরি, এই বিষয়ে তোমার মতামত ব্যাখ্যা করো। তার মতামত ব্যাখ্যা এবং গুরুত্ব লিখবে। পরবর্তী প্রশ্ন, একটি খাদক মাছের উপস্থিতি অনুভব করে ভাসতে থাকা বোনা মাছটি জলের গভীরে প্রবেশ করলো, মাছের এইরূপ অভিযোজনের জন্য দায়ী অঙ্গটির ভূমিকা ব্যাখ্যা করো। তাহলে সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন, এক শৃঙ্গযুক্ত গন্ডারের দুটি ইনসিটু সংরক্ষণ পদ্ধতি আলোচনা করো, জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য। এর পরবর্তী প্রশ্ন কি, পেঁয়াজের স্বল্পপত্র ও ক্যাকটাসের
পত্রকণ্ঠ কী ধরনের অভিব্যক্তিকে সূচিত করে ব্যাখ্যা করো। তাহলে সেটা তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, তেলাপিয়া মাছের ব্যাপক চাষ দেশীয় প্রজাতির মাছগুলোর বিপন্নতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বক্তব্যটির বক্তব্যটির যথার্থতার বিচার করো। এর পরবর্তী প্রশ্ন নিয়মিত, আচ্ছা এই পয়েন্টগুলো করবে তোমরা। পরবর্তী প্রশ্ন নিয়মিত সিগারেট সেবনকারী ব্যক্তির সঙ্গে একই ঘরে দীর্ঘদিন থাকার ফলে তোমার শ্বাসতন্ত্রের কী কী ক্ষতিকার প্রভাব পড়তে পারে। তাহলে কী কী ক্ষতিকর প্রভাব সমস্যা হতে পারে সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সুন্দরবনের পরিবেশগত সমস্যার সঙ্গে দ্রুত নগরায়ন ও দূষণের সম্পর্ক কী সেটা লিখবে। স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে পিবিআর এর ভূমিকা লিপিবদ্ধ করো। তাহলে স্থানীয় এখানে জ্ঞান লিপিবদ্ধকরণ, সচেতনতা বৃদ্ধি, আইনি সুরক্ষা, টেকসই ব্যবহার। তাহলে দেখো আমাদের এখানে দেখো যে প্রশ্নগুলো ছিল, এই সমস্ত প্রশ্নগুলোই ছিল আমাদের বিভাগ ক খ গ এই 3টে বিভাগের জীবন বিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল এই পেজের, সেগুলো আমরা আলোচনা করলাম। এই 3টে বিভাগে এমসিকিউ এসেগুলো এসে প্রশ্ন। তোমাদের যদি সাধারণতম পরে এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্নোত্তর পেতে। থ্যাংকস ফর ওয়াচিং।